এই রাষ্ট্রের এই পুঁজিপতিরা রাষ্ট্রের লাভ দেখানোর চেষ্টা করছেন, তাদের লোভের কাছে পরাভূত হচ্ছে বনভূমি। এটি উদ্ধার করার জন্য আমাদের সকলকে যার যার জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। গণপরিসর ভিত্তিক বনায়ন প্রয়োজন এবং সেক্ষেত্রে সামাজিক বনায়নের নামে একটি আন্দোলন তৈরি হয়েছে। এটি নেতিবাচকতা চোখে দেখছেন না। প্রথমত হলো এই সামাজিক বনায়নের নামে বিদেশি আকাশিয়া, ইউক্যালিপটাস সহ অসংখ্য বিদেশি গাছ লাগানো হয়েছে। আমার বৃক্ষে পাখিরা এখন আর বসে না, আমার জীববৈচিত্র্য সমস্ত হারিয়ে যাচ্ছে এবং এই সমস্ত গাছের তলায় অন্য গাছও হয় না, গাছ তো দূরের কথা। আমাদের বনায়নে প্রথমত দেশজ, ফলজ, ঔষধি, পাখি এবং ফল সমৃদ্ধ গাছকে ফেরত আনতে হবে এবং একই সঙ্গে সামাজিক বনায়নে অবশ্যই গাছ যখন বড় হয়, যিনি সামাজিক বনায়নের অভিভাবক থাকেন তার লাভ তাকে দেওয়ার জন্য গাছটা কেটে দিতে হবে। গাছ কাটার আগে প্রতিস্থাপন নিশ্চিত না করে গাছ কাটা বন্ধ করতেই হবে। তার মানে একটি গাছ কাটলে 10টি গাছ লাগাতে হবে। এই তত্ত্ব, এই ব্যবস্থাপনা, এই নীতি বাংলাদেশে গ্রহণ করা ছাড়া এখন ঘুরে দাঁড়ানোর পথ নাই এবং একটার জন্য আমাকে বিদেশিদের প্রতি তাকিয়ে থাকার প্রয়োজন নেই। এইসব কপ টপ করে কোনো লাভ নেই, ধরো এর মধ্যে দিয়ে একটা পয়সা আমাদেরকে দেবে না। আমি আপনাকে বারবার বলছি, গাঁজা এবং রাফার ঘটনার পর এদেরকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই এবং একই সঙ্গে প্রকৃতি নির্ভর সমাধানকে সরকারকে সকলকে বাধ্য করতে হবে। যিনি পারছেন তিনি যা কিছু করবেন। এমন রাজ্য করার জন্য 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয় নাই। আমার সামর্থ্য হচ্ছে আমি যা কিছু করে বেড়াবো। সেই জন্য তো এদেশের গরিব মানুষের যুদ্ধ করে স্বাধীন করার নেই, ধনীরা দেশে যুদ্ধ করে স্বাধীন করার নেই। স্পষ্ট করে বলছি, ইতিহাসের সাক্ষ্য আপনারা দেখেন পরিষদে, মুক্তিযুদ্ধ করেছে গরিব মানুষ, ধনীরা না। এই পুঁজি ধনীরা কিছু করবেন এবং তার জন্য দায় মেটাতে হবে ধনী দেশ যা যা কিছু করার কারণে আমরা এখানে যা যা কিছু করবেন বলে গরিব মানুষরা, এটা হতে পারে না। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি নগরীর ভবন, নগরীর নগরায়ন, সেগুলো প্রকৃতি নির্ভর সমাধানে করার ব্যাপারটা অগ্রাধিকার দিতে হবে এবং এই বিষয়ে যারা ভ্রুক্ষেপ করবেন না তাদের ওই ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য আইন প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এখনো বাংলাদেশের নবী স্থপতিরা সারা পৃথিবীতে পুরস্কৃত হয় তাদের এই অনুসন্ধিৎস চিন্তায়, নতুন নতুন উদ্ভাবনী শক্তির কারণে। কি করে প্রকৃতি নির্ভরতায় বসবাস করা যায়, গাছের সঙ্গে বসবাস করা যায়, প্রকৃতির সঙ্গে বসবাস করা যায়। আর সেখানে অনুকরণ প্রিয়তার জন্য যথেচ্ছভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর নির্ভর করে বাড়ি বানানো, এমনকি ছোট ছোট মসজিদ বানানো, এগুলিকে নিয়ন্ত্রণ করতেই হবে। অনেক চেষ্টা করেছে কিন্তু প্রতিবাদ করে দিতে পারছি না। গত 35 বছরে আবাসন ব্যবসায়ীরা এবং সরকার নিয়ম নীতি তোয়াক্কা না করে অনুমোদনের মধ্যে দিয়ে 53% জলরাশি তারা চারপাশের বন্যপ্রবণ অঞ্চল ছাড় দিয়েছে। 53% রইল যা, তার সংজ্ঞা পাল্টিয়ে ফেলা হয়েছে। বন্যপ্রবণ অঞ্চলের জায়গা এখন বলা হয়েছে যে এগুলো শর্ত সাপেক্ষ উন্নয়নের এলাকা। শর্ত দেবে কে? ওই পুঁজির কাছে মাথানত প্রশাসন। এটা হতে পারে না। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের যতটুকু খাল রয়েছে, তার সাথে যে জলরাশি রয়েছে, বন্যপ্রবণ অঞ্চল রয়েছে, জিরো টলারেন্সে তাকে সংরক্ষণের সরকারকে বাধ্য করতে হবে।